বুধবার দুপুরে পরিচালক অনীক দত্তের মারা যাওয়ার খবরে তোলপাড় হয় টলিপাড়া। 4 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে সুইসাইড নোট। জানা গিয়েছে বহুদিন ধরেই একাকিত্ব আর অবসাদে ভুগছিলেন তিনি। অনীক দত্তের পকেটে প্রেসক্রিপশন ছিল, তাতে যে সমস্ত ওষুধের নাম লেখা আছে তা ডিপ্রেশনের জন্যই নেওয়া হয়। বুধবারই নিজের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি, কিন্তু তার সঙ্গে দেখা করেননি স্ত্রী, কথাও বলেননি। তাই সোজা ছাদে উঠে গিয়ে সেখান থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। অনীক দত্তের ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী মাথার বাঁ দিকে গুরুতর আঘাত ছিল। বাঁ দিকেই মাথার খুলির হাড় ভাঙা ছিল। বাঁ দিকের পাঁজরও ভেঙে যায়, এমনকি বাঁ পায়ে গুরুতর আঘাত। কোমর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এমনকি বাঁ দিকের মুখ, পিঠ, কোমরে তীব্র ঘর্ষণের চিহ্ন রয়েছে। পাশাপাশি ফুসফুসে জমাট রক্ত। অনেক উপর থেকে পড়লে এরকম আঘাতই লাগে, সেটাই উঠে এসেছে প্রাথমিক পর্যবেক্ষণে। আজ নন্দনে তাঁর দেহ শায়িত থাকবে, তারপর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে। বৃহস্পতিবার মেয়ে ঐশী সুইডেন থেকে দমদম বিমানবন্দরে নেমে কলকাতায় আসবেন। তার জন্য অপেক্ষা করবে পরিবার। যে অ্যাপার্টমেন্টের ছাদ থেকে তিনি ঝাঁপ দেন, সেখান থেকে যে সুইসাইড নোটটি পাওয়া যায় তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বাস্তব জীবনে অনেকটা নিঃসঙ্গতা গ্রাস করেছিল তাঁকে। একরকম কর্মহীন হয়ে পড়েছিলেন তিনি। যে মানুষটার সঙ্গে তাঁর দীর্ঘ 28 বছরের পথ চলা, সেই দাম্পত্য সঙ্গিনী সন্ধি দত্তর সঙ্গে আগের বছরই বিচ্ছেদ ঘটে পরিচালকের। বিচ্ছেদের পর থেকে স্ত্রী একেবারেই যোগাযোগ বন্ধ করে দিয়ে আলাদা হয়ে যান। এদিকে মেয়েও কর্মসূত্রে সুইডেনে চলে যান। স্ত্রী সন্ধি দত্ত মন থেকে এই সম্পর্কটা থেকে বেরিয়ে গেলেও বেরোতে পারেননি অনীক দত্ত। চরম মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে শোনা যায়। 28 বছর একটা মানুষের সঙ্গে থেকে হঠাৎ সেই মানুষটাকে ছাড়া নিজের একার জীবন শুরু করতে পারেননি তিনি। এই শূন্যতা মেনে নিতে পারেননি। তাই হয়তো দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তার কথা শুনতে চাননি প্রাক্তন স্ত্রী। তাই হয়তো এই পরিণতি। অনীকবাবুর মতো বহু মানুষ বিয়ে সম্পর্ক নিয়ে লড়ে যাচ্ছেন ক্রমাগত। একটা আশ্রয়ের জন্য, একটা নিজের আপন মানুষের জন্য হন্যে হয়ে ঘুরছেন বহু মানুষ। আজ সোশ্যাল মিডিয়ার যুগেও মানুষ সত্যি বড্ড একা, নিঃসঙ্গ। পরপারে ভালো থাকুন অনীকবাবু। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।